আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চাঁদা ভর্তার রেসিপি। প্রথমে কিছু পরিষ্কার চাঁদা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু ধনিয়া পাতা। এখন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা জাস্ট গরম হলেই আমি যে ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন এগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব তেলের ভিতরে। একদম লাল লাল করে ভেজে নিব। দেখুন, এভাবে ভেজে নেবেন। একদম 5 মিনিটেই রেডি হয়ে যাবে সুস্বাদু চাঁদা ভর্তার রেসিপি। দেখুন, আমি এভাবে লাল লাল করে দুই পাশেই ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই প্যানেই আমি চাঁদা মাছগুলো ভেজে নেব। দেখুন, ওগুলো উঠিয়ে নিয়ে আমি এখন চাঁদা মাছগুলো প্যানে বাটি থেকে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটাও চাঁদা মাছের কাঁটা ফেলিনি, কারণ যেহেতু আমি ভর্তা বানাবো তাই কাঁটাটা আর ফেলিনি। চাঁদা মাছ ভর্তা অনেক মজা। তেলটা কম হয়েছে মনে হলো, তাই আর একটু তেল দিয়ে দিলাম ভালোভাবে মাছটা ভাজার জন্য। দেখুন, এভাবে ভেজে নেবেন। অনেকেই চাঁদা ভর্তা খেতে খুবই ভালোবাসেন, কিন্তু ভর্তা বানানোর আলস্যিতে খেতে পারেন না বা চান না। তারা এই রেসিপিটি ফলো করলে খুব সহজে মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন চাঁদা মাছ ভর্তার রেসিপি। খুবই সুস্বাদু। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পাটাতে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ যে ভেজে রেখেছি সেটা এখন আমি বেটে নেব। সবগুলো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, এখন আমি প্যান থেকে চাঁদা মাছ নেব অল্প করে, পড়ে না যায়। আপনারা কেউ চাঁদা বাটার সময় হাত দিবেন না, হাতে কাঁটা ফুটবে। হাতা, চামচ যা পাশে থাকবে সেটা দিয়ে এভাবে নাড়িয়ে নেবেন। দেখুন, আমি সবগুলো মাছ ভর্তা করে নিয়ে চলে এসেছি। এখন ঝাল আর লবণটা আমি চেখে দেখে লবণ কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে ভর্তাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, একটাও চাঁদা মাছের কাঁটা থাকবে না। এভাবে যদি পাটায় ধার থাকে তাহলে একবার ডলা দিলেই ভর্তা নিফিস হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে 2 বার ডলা দিয়ে নেবেন, তাহলে হাতে কাঁটা ফুটবে না। ভর্তাটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। অনেক সুন্দর সেন্ট আসবে এবং খেতেও মজা লাগবে। দেখুন, রেডি আমার ভর্তা।